ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার মনটা তেমন ভালো নেই। আসলে আমি কয়েকদিন ধরে ঘুমাতে পারি না। সেটা হলো আমাদের দেশে মাদক দ্রব্য যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, মাদক সেবনকারীদের সংখ্যা যেভাবে বেড়ে গেছে, এমন এক পর্যায়ে রয়েছি যে আমার একজন আপনজন, আমার রক্তের সম্পর্কের একজন, সে মাদকাসক্ত হয়ে পড়েছে। সে এমনই মাদকাসক্ত হয়ে পড়েছে যে সে ফ্যামিলির সবাইকে এখন মারধর করা শুরু করেছে। ঘরের সবকিছু বিক্রি করা শেষ। তার ৩টা ছেলে মেয়ে, খুবই নাবালক, পড়ালেখা করেন, কিন্তু সেই ছেলে মেয়েদের প্রতি তার কোনো দৃষ্টিপাত নেই। সে আসলে তাদের দেখভালও করে না, মাদক নিয়েই সবসময় পড়ে থাকে। এখন আপনাদের কাছে আমি একটা পরামর্শ চাচ্ছি, সেটা হলো তাকে কোনো রিহ্যাবে ভর্তি করা যায় কিনা, রিহ্যাবে ভর্তি করা গেলে ভালো হবে কিনা। এর আগে তাকে আমাদের একটা স্থানীয় জায়গায়, জামালপুর, সেখানে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু কিছুদিন, 1 মাস থেকে 3 মাস সেখানে ছিলেন। দীর্ঘ 3 মাস থাকার পরেও ফিরে আসার পর 1 মাস পরে আবার ধরেছে। গত রমজানে একটু ভালো ছিল, এই রমজানের সময় একটু ভালো ছিল, এখন রমজানের পরে আবার শুরু করেছে। আবার তার সেই নেশাখোর সাঙ্গপাঙ্গদের নিয়ে সারাদিন নেশায় মত্ত থাকে, আর ফ্যামিলির লোকজনকে গালাগালি করে, নেশার টাকা না দিলে মারধর করে। তাই আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদের ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যাতে নেশায় আক্রান্ত না হয়। একজন যদি নেশায় আক্রান্ত হয়, তার সেই পরিবারটা, তার আত্মীয় স্বজন সবই কিন্তু ধ্বংস হয়ে যায়। মানসিকভাবে কেউ কিন্তু আর ভালো থাকতে পারে না। ইয়াবা, হিরোইন বাংলার প্রতিটি ঘরে ঘরে চলে গেছে। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দায় জড়িত। আইন শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করে, এবং গ্রামে গ্রামে ডিলার গড়ে উঠেছে। এইসব ডিলারের কাছ থেকে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন টাকা নেয়। কেউ যদি মাদক সেবন করে থাকে এবং তারা দল বললে এক ঘরে মাদক সেবন করে থাকে, আমরা যদি পুলিশকে খবর দিই, পুলিশ আসে না, কারণ পুলিশকে তারা আগেই টাকা দিয়ে রাখে, এবং পুলিশের কাছে তালিকা আছে কে কে এলাকায় মাদক বিক্রি করে, কে কে মাদকের ডিলার, এবং কে কে মাদকাসক্ত, তারও তালিকা আছে। তাদের প্রত্যেকের কাছ থেকে পুলিশ মাসোহারা নেয়। বাংলাদেশ আস্তে আস্তে মাদকাসক্তে ডুবে যাচ্ছে। এই মাদক থেকে রক্ষা করার জন্য, যুব সমাজকে রক্ষা করার জন্য সরকারকে বিশেষভাবে উদ্যোগ নিতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা ভারত, মায়ানমার থেকে ইয়াবা, হিরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনে, তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা না করলে কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হতে চলেছে। আমাদের এই ধর্মীয় মূল্যবোধ, যুব সমাজ এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। এসব মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে তাদের পরিবার পরিজন এই ভয়াবহ দুর্বিষহ যন্ত্রণা থেকে রক্ষা পায়, এবং নতুন করে কেউ যেন মাদক সেবনে আসক্ত হতে না পারে, সে বিষয়ে আমাদের সবার দৃষ্টিপাত দিতে হবে। পরিবার থেকে শুরু করে সরকার, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যদি এ বিষয়ে কঠোর হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু মাদক সেবন অনেকটাই কমে যাবে। বাংলাদেশ একটু জনবহুল দেশ। এদেশে প্রচুর সমস্যা রয়েছে বেকার সমস্যা, পারিবারিক
সুন্দর পরিবেশে অনেকেই বেড়ে উঠতে পারে না, এ কারণেও কিন্তু অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েন। এই বিষয়গুলো নজর দিতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এদের কাছ থেকে টাকা খাওয়া বন্ধ করেন এবং আমাদের বাংলাদেশকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।